চুল কাটবো কি খুশি। ইটাই না বলা চুল কাটবো, খুশিতে বাঁচে না, খুশির ঠেলায় বসে চুল কাটার লাইগা। মাইতির মন কি করবো, চুল কাটবো 100 বার না খুশি, চুল কাটা লাগবে না, চুল কাটা লাগবে না। বাচ্চা ছোট পোলা পান চুল কাটলার বিরক্তকর একটা জিনিস, মানবো না। মাইতির মন নিয়ে আইছে, চুল কাটা লাগবো, ওকে নিয়ে আইছে। আইসা ফলাফলাত আবার দেখা যায় সিরিয়াল, দুনিয়ার সিরিয়াল থাকে। ঈদের আগে তো কোনো জায়গায় সিরিয়াল, মানে সিরিয়াল ছাড়া চুল কাটা যায় না। চুল কাটবো, চুল কাটা লাগবেই। বুঝলি, বয় দিলা চুল কাটা লাগে, বেড়াই কয় 100 টিয়া। চুল কাটেন মানে না কাটেন, 100 টিয়া দেওয়া লাগবে হেরে। ঈদের তেহার কয় ঈদ বইলে 100 টিয়া, 100 টিয়ার নিচে চুল কাটবো না, ছোট হোক বা বড় হোক। মোল্লাই খোসা দেখ, মোল্লাই খোসা দেখ, 100 টিয়া লাগবে, এই কথা কই আনিস। মানে কি করবো, মাইতির মন, মায়া তো চুল না কাটে আবার জিত না। কি করবো, যাও 100 টিয়াই দিলাম, 100 টিয়াই রাজি হইলাম। তা চুল কাটা লাগবেই 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 লাগবেই। পরে চুল কাটতে 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 বাচ্চা ফোলাফান এদিক সেদিক লড়ে, খালি লড়ালড়ি করে লড়ালড়ি করে লড়ালড়ি করে, চোখ মুখ মুসলায়, ঘুমে ধরে, বিরক্ত লাগে, চুলকায়। কত কাহিনী, কত বাহারা, দেখতে দেখতে অসহ্য বিরক্ত হয়ে গেছি গা। তো কি করব, আমার কথা হইলো গিয়া, বাচ্চারা চুল কাটাইবেন আপনাদের সামাজিক ভাবে একটা কথা যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা 1 বছরের নিচে যাদের বয়স, বাচ্চার বয়স, তারা কখনো সেলুন থেকে চুল কাটাইবেন না। কারণ সেলুন থেকে চুল কাটাইতে গেলে দেখা যায় যে বাচ্চা এদিক সেদিক লেড়া ফেরা করে। তখন এদিক সেদিক মাথার মধ্যে ছোট ছোট রোগ আছে কিন্তু বাচ্চাদেরকে, ঠিক আছে, ছোট ছোট রোগ রোগ থাকে। এই রোগগুলা তাদের যে সূক্ষ্ম ধারের শার্প বেলিট, এগুলা দিয়ে যদি হালকা একটু ফোস লাইগা যায় কোনো রকম ভাবে, তাহলে কিন্তু এই দাগ যে সারা জীবন রয়ে যাব, ঠিক আছে। এই দাগ কিন্তু চিরজীবন রয়ে যাব। বিশেষ করে আমার মাথায় একটা দাগ আছে, বেলেটের দাগ। ছোটবেলায় আমরা দুষ্টমি ফাজলামি করছিলাম, তখন থেকে কিন্তু আমার মাথার মধ্যে একটা দাগ ছিঁড়ে গেছে। এই দাগটা আমার এখনো রয়ে গেছে। তাই কারণে এই জন্য বলতেছি যে ছোট বাচ্চাদের বলবেন অবশ্যই আপনারা কিন্তু সেলুনে নিয়ে যাবেন না চুল কাটানোর জন্য। তো আমিও ওনার মানা করছি নিয়ে আসার জন্য, তারপরও না, চুল কাটাইবই সেলুনে কাটাইবো, আমি দেখা যাইবো, এই পরাইবো এই করাইবো। তো যাই হোক, মাইতির মন তো মায়ের মতনই থাকবো, তো না করে হারা যাইবো না। পরে যাক, নিয়ে আইছি বেশ ভালো কাটা। কিছুক্ষণ পরে করছি কি, কাটতে 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 মাথার এদিক সেদিক লড়াছাড়া করে মাথার এক সাইডে গেছে গা, বিলেট দিয়ে হালকা একটু খোসা লেগে কেটে গেছে গা। কেটে গেল গা, আমার মাথা তো নষ্ট হয়ে গেছে গা দেইহা। তখন কি করবো, যুক্তি করে বৈশা দিচ্ছে। আবার এমনি লড়া মারে, আবার হেমি লড়া মারে, আবার লড়া মারে, একটু পাউডার মারছে এই সাইডে। প্রথম কিন্তু মানে হাতের ডান সাইডেরটা, মানে ওর বাপাসের থেকে হালকা একটু ফোস লাগছে। যাই হোক, এটাতে এরকম কোনো ক্ষতি হয় নাই বা কোনো, জাস্ট একটু লাল 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 রকমের মানে রক্ত জমাট বাঁধা সৃষ্টি হয়েছে। আবার হুফার বাইরে একটা লইছি চুল কাটার জন্য, এটার একটু ফাগলা ফাগলা দেখা যায়, চুল কাটার জন্য নিয়ে এলাম। কই এটার একটা সাইজ কইরা এই সোজা কইরা দেওয়া যায় কিনা, আর এটার একটু সোজা কইরা তাক এটা সোজা দেখা যায়। কাটানোর পরে আমার বাচ্চা হলো চুল কাটতে কাটতে ওই যে দেখেন আমার অবস্থা করছে কি, একেবারে আবার এই পাশেটা যখন কাটতে গেছে একেবারে দিছে শ্বাস করে। পরে কি এর চুল কাটো থো বলায় চুল কাটা আমার এটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। যখন রক্ত বেরোয়া শুরু করছে আমার মাথা হ্যাং হয়ে গেছে। পরে যা চুল কাটতাম না, যা বাড়ি খালি যাই না, খালি আসি খালি বাড়ির জায়গা। এমন ভুল আপনারা যদি কোনো সমাজের মানুষরা করেন না। চুল 1 বছরের নিচের বাচ্চাদের যারা আছেন তারা অবশ্যই বাড়িতে যখন ঘুমাই থাকবো বাচ্চারা, তখন হয়তো বেলেট সেলেট দিয়া ফালাই দিবেন, নাইলে চুল মেশিন একটা কিনা নেবেন, এভাবে ফালাইবেন। কিন্তু কখনো সেলুনে নিয়ে যাবেন না, এটা হচ্ছে আমার একটা বিশেষ অনুরোধ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।